নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে 26,000 চাকরি বাতিলকে কেন্দ্র করে সবথেকে বড়সড় আপডেট বাতিল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ প্যানেলকে। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একজন উকিল রয়েছেন, তার নাম হচ্ছে ফিরদৌস শামীম। তিনি কিন্তু সরাসরি এখানে এসেছেন, আর তার বক্তব্য অবশ্যই আপনাদেরকে শুনে যেতে হবে। কাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, কী জন্য বাতিল করে দেওয়া হয়েছে, তাছাড়া কাদের চাকরি বহাল রাখা হয়েছে, তাছাড়া কাদেরকে বেতন ফেরত দেওয়া হবে, সব কিছু কিন্তু তিনি একেবারে বুঝিয়ে বলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরদৌস শামীম তিনি কিন্তু এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আর তিনি যা বলেছেন অবশ্যই আপনি মন দিয়ে শুনতে গেলে সব কিছু বুঝে নিতে পারবেন। শুনুন। নির্দেশ দিয়েছে মূলত যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টিকে আপিল করেছে এবং সেই যারা টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের স্যালারি ফেরত দিতে হবে। এই চিহ্নিত টেন্টেড কারা? যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট বা ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবেন। এই স্পন্দন সুপ্রিম কোর্ট কি অর্ডারটা এখন আপলোড হয়নি। অর্ডারটা আপলোড হলে জানা যাবে। অর্ডারের যে অংশটি করে নিয়েছেন, যেটুকু বোঝা গেছে যে কলকাতা হাইকোর্টের রায়টিকে মূলত আপিল করেছে এবং সেখানে পুরো সিলেকশন প্রসেস যেটা বাতিল করেছে সেটা বাতিলই করেছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া আগামী 3 মাসের মধ্যে কমপ্লিট। বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটাই আপিল করেছে, ফলে বেতন ফেরত দেওয়ার নির্দেশ সেটিও আপিল হয়েছে।